হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আপনি সুপারিশ করবেন, তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আপনি সুপারিশ করতে দেরি, ও রাসূল আমি সুপারিশটা ফেরত দেব না, আমি আপনার সুপারিশটা কবুল করে নিব। এই জন্য রাসূলুল্লাহ বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। ও উম্মত শোনো, ঘাবড়িয়ে যেও না, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। বছরের পর বছর ঘামের দরিয়ার মধ্যে তো আর থাকা যায় না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিসাব নিকাশটা নিয়ে দেয়, এজন্য যেন সহজ হয়, আপনি একটু সুপারিশ করতে থাকেন। তিনি বললেন, আমি পারবই না। তারপরে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনি বলবেন, আমি তো পারবো না। তারপরে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে, তিনিও বলবেন পারবো না। লাস্ট তারা যাবেন হযরত ঈসা রুহুল্লাহর কাছে, তিনি বলবেন আমি পারবই না। তবে হাসরবাসী ঘাবড়িয়ে যাও না, দুঃখ কষ্ট ভারাক্রান্ত হও না। ইরজি ইলা নবীল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একজন সুপারিশ করতে পারেন, একজন শাফাআত করতে পারেন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসী দেরি করো না, ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, নিরাশ হও না। আজ একজন সুপারিশ করতে পারেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কদমে চলে যাও, তিনি পারবে না সুপারিশ করতে, আর তার পূর্বে কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সব মানুষগুলো দৌড় দিয়ে যাবেন হাসরবাসী। আল্লাহর হাবিব মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে একটা চেয়ারের মধ্যে থাকবেন, তিনি সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজ সিজদায় পড়ে কাঁদবেন, এটা হয় না। আপনাকে আমি কত জায়গায় পরীক্ষার জন্য পাঠিয়েছি, তায়েফে আপনি কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক উহুদে শহীদ করেছেন, এভাবে করে কত জায়গায় আপনি মার খেয়েছেন সারা বছর, সারা জীবনে আপনি কষ্ট করলেন, আজও কষ্ট করবেন, এটা তো হয় না। ও রাসূল আপনি মাথাটা উঠান, যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদমে হাজির করে দিব। আল্লাহু আকবার। যাকে আপনি সুপারিশ করবেন, তার জন্য যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আপনি সুপারিশ করতে দেরি, ও রাসূল আমি সুপারিশটা ফেরত দেব না, আমি আপনার সুপারিশটা কবুল করে নিব। এই জন্য রাসূলুল্লাহ বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। ও উম্মত শোনো, ঘাবড়িয়ে যেও না, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগারদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব।